গুড মর্নিং গাইস। তো আজকে আমি যাচ্ছি বর্ধমান, সেখানে কিছু কেনাকাটি করব। কোথায় কোথায় যাব সবটা আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো। ভিডিও শেষ অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বর্ধমানে গিয়ে দেখো। তারপর বাইক নিয়ে আমি বেরিয়ে পড়ি এবং আমার বাড়ির থেকে হাইওয়ের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। মাঝখানে একটা রেল গেট পড়বে, আর রাস্তাটায় ধান তোলার ফলে রাস্তায় কাদা জমে গিয়ে খুবই খারাপ বাজে হয়ে গেছে রাস্তাটা। তো এই যে দেখতে পাচ্ছ সামনেই রেল গেট পড়বে, এই যে রেল গেট। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ ট্রেন যাচ্ছে, গেট পড়ে আছে। তো তারপরেই আমি হাইওয়েতে উঠে যাব। এই যে দেখতে পাচ্ছ বর্ধমান পৌঁছে গেছি। সেখানে গিয়ে আমি রিলায়েন্সে ঢুকলাম। ফার্স্ট রিলায়েন্সে ঢুকেই আমি কোথায় কালেকশন আছে সেটা জিজ্ঞেস করলাম। ছেলেদের জ্যাকেট পাওয়া যায় সামনে, ভিডিও করা যায় করা যাবে না? ওখানে ভিডিও করা যাবে না বলছে, তাই ভিডিওটা অফ করে দিলাম। তো রিলায়েন্সটা ঠিক হচ্ছে তোমার বাদামতলা মোড়ের কাছেই, আর বর্ধমান পোস্ট অফিসের অপোজিটে। কেউ যদি আসতে চাও তো এখানে আসতে পারো। আর এখানে খুব একটা কালেকশন ভালো ছিল না বলে আমি চলে গেলাম ভি-মার্টে গিয়ে কিছু কালেকশন দেখার চেষ্টা করলাম, কিন্তু সেখানেও খুব একটা পছন্দ কিছু হলো না। তো একটা তার মধ্যেই জ্যাকেট পছন্দ হয়েছিল, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, কিন্তু সেটাও সাইজে আমার বড় হচ্ছিল। তো সেখানেও খুব একটা কালেকশন পেলাম না। তো সে কারণে ভি-মার্ট থেকেও আমি বেরিয়ে চলাম। আর ভি-মার্টটা হচ্ছে বড় নীলপুর মোড়ে, ঠিক আছে? তো বর্তমানে যারা বাস করো তারা সবাই জানো, আর কেউ যেতে চাইলে এই অ্যাড্রেসে চলে যাবে, ঠিক বড় নীলপুর মোড়ে। তো সেখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম, আর তখন বাজে প্রায় 2:30। আর এত জোর খিদে পেয়েছে যে আমার পেটে ছুঁচোয় ডন টানছে মনে হচ্ছে। তো সেখান থেকে চলে গেলাম আমি দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারে। সেখানে খুব ভালো ভালো মিষ্টির কালেকশন থাকে এবং কোয়ালিটি খুব ভালো। তো সেখানে গেলাম, ফার্স্টেই কচুরি খেলাম, আর কচুরির সঙ্গে কিছু মিষ্টিও খেলাম। তো সে কারণে এত জোর খিদে পেয়েছে, ভিডিও করার কথা আমার মাথাতেই আসেনি। তো খুবই, আর খিদের সময় যদি না খাও খুব এটা ভালো লাগে না। তো তারপর আমি গেলাম রয়্যালে বিরিয়ানি খাওয়ার জন্য, দিয়ে দেখলাম টাইমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো সে কারণে আমি সেখানে বিরিয়ানি খাইনি, পার্সেল করে নিলাম। তো পার্সেল করে নিয়ে আমি সোজা বাড়ি চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে বিরিয়ানির কোয়ালিটি খুব ভালো, 120 টাকায় ফুল প্লেট এবং হাফ প্লেটে 60 টাকায় পেয়ে যাবে। তো সেখান থেকে যে পার্সেল করাচ্ছি দেখতে পাচ্ছ, সেখানে চিকেনের পিসগুলো খুব স্ট্যান্ডার্ড পিস দেয়, খুব ভালো, খারাপ না। এই যে দেখতে পাচ্ছ চিকেনের পিসটা কত বড়। তো সেখানে আমি 4টে পার্সেল করিয়ে নিয়ে বেরিয়ে চলে আসি। এই যে দেখতে পাচ্ছ চিকেনের পিসটা, কালারটা দেখো, বিরিয়ানির কালারটা দেখো, জাস্ট ওহ দারুণ দারুণ, জাস্ট ওয়াও। কতটা করে দেয় দেখো, জাস্ট মানে তুমি ওখানে বসে খেলে মনে হবে যে অনেকটা কম, কিন্তু বাড়িতে নিয়ে এসে এই হাফ প্লেটই খেলে তোমার মনে হবে যে ফুল প্লেট পুরো। তো সে কারণে আমি পার্সেল করিয়ে নিলাম একটু চালাকি করে। তো 4টে পার্সেল করে নিয়ে এসে বাড়িতে খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখন আমি পেমেন্টটা করে দেবো। তো পেমেন্টটা করে দিয়ে আমি ওগুলো নিয়ে বেরিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ 4টে রয়্যাল বিরিয়ানি। সো গাইস, তোমরা দেখতেই পেলে যে আমি খাইনি, বর্তমানে গিয়ে বিরিয়ানি খাবো বলেছিলাম, কিন্তু খাইনি, কিনে নিয়ে এসেছিলাম। তো সমস্তটাই তোমরা দেখতে পাবে। আর বর্তমান থেকে যে জ্যাকেটটা আমি কিনতে গিয়েছিলাম, যে শপিং করার কথা, সেই শপিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই জ্যাকেটটা। এই জ্যাকেটটা আমি কিনেছি। তো এই জ্যাকেটটা এখন ট্রাই করে দেখবো, আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে জ্যাকেটের কালারটা ঠিকঠাক আছে কিনা। এখন হয়তো তোমরা বুঝতে পারছো না, তো যেটুকুই বুঝতে পারছো পরার পর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই আমাকে জানিও যে জ্যাকেটটা পরে কেমন লাগছে, ভালো লাগছে নাকি খারাপ লাগছে, ঠিক আছে? তো চলো এখন আমি এটাকে ট্রাই করে দেখি। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে আমার জ্যাকেট, যেটা আমি কিনতে গিয়েছিলাম, বললাম যে শপিং করতে যাবো। তো এটাই আজকে আমি কিনেছি। তো আমাকে এটা পরে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের মিনি ভ্লগ শুধু এটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো মিনি